নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। তো বিএসএফ ঠিক আছে, ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে একটা লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো, তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখার চেষ্টা করবে। দেখতে পাচ্ছ তার অফিসিয়াল নোটিফিকেশনটি। তো short advertisement for the recruitment of various posts of Group B and C in paramedical staff, SMT workshop, veterinary staff and inspector librarian in BSF 2024। প্রথমত প্রশ্ন হচ্ছে কারা এখানে আবেদন করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন্স, মানে পুরুষ এবং মহিলা ভারতীয় নাগরিক, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য ইন ডিটেলসে সমস্ত কিছু এখানে উল্লেখিত রয়েছে। প্রথমত দেখো, প্রথম যে পোস্ট রয়েছে প্যারামেডিক্যাল স্টাফ, গ্রুপ বি পোস্টের নাম হচ্ছে এসআই স্টাফ নার্স, যেখানে ইউআরএ 4টি শূন্যপদ, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে শূন্যপদের বিভাজন করা আছে। ইডাব্লিউএসের জন্য 3টি, ওবিসিদের জন্য 4টি, এসসিদের 2টি, এসটিদের 1টি, টোটাল হচ্ছে 14টি সিট আছে। এর জন্য তোমার বয়স লাগবে 21 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এর পাশাপাশি পে স্কেল যেটা আছে লেভেল 6 অনুসারে বেতন 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। এরপরে গ্রুপ সি পোস্ট দেখতে পাচ্ছ, নেম অফ দ্য পোস্ট এএসআই দেখতে পাচ্ছ, ল্যাব টেকনিশিয়ান, এএসআই ফিজিওথেরাপিস্ট। টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে? 85 রয়েছে। বয়স কত লাগবে? এএসআই ল্যাব টেকনিশিয়ানের জন্য 18 থেকে 25 এবং 20 থেকে 27 বছর হচ্ছে এএসআই ফিজিওথেরাপির জন্য। এখানেও তোমাদের কত টাকা করে বেতন হবে, পে স্কেল কত, সেটাও কিন্তু এখানে উল্লেখিত করে দেওয়া রয়েছে। এরপরে দেখো এসএমটি ওয়ার্কশপ পোস্টের জন্য গ্রুপ বি পোস্ট রয়েছে, যেখানে টোটাল 3টি শূন্যপদ রয়েছে। 30 বছর হয়ে থাকলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। এরপর গ্রুপ সি পোস্টগুলো দেখে নাও। ঠিক আছে, গ্রুপ সি পোস্টের মধ্যে কনস্টেবল ওটিআরবি, কনস্টেবল এসকেডি, কনস্টেবল ফিটার, কনস্টেবল কার্পেন্টার, অটো ইলেকট্রিক, কনস্টেবল মেকানিক্যাল, কনস্টেবল বিএসটিএস, আপশোল্টার। টোটাল ভ্যাকান্সি রয়েছে 40টি। বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তুমি এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো নিচে আরেকটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে ভেটেরিনারি স্টাফ, গ্রুপ সি পোস্টের নাম হচ্ছে হেড কনস্টেবল এবং কনস্টেবল। তোমরা দেখতে পাচ্ছ যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে হেড কনস্টেবলের ক্ষেত্রে 1টি এবং কনস্টেবলের ক্ষেত্রে 2টি। বয়স দেখো এজ লিমিট দেওয়া আছে 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে হেড কনস্টেবল, এবং কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 25 বছর। ঠিক আছে, এরপর সর্বশেষে দেখতে পাচ্ছ ইন্সপেক্টর লাইব্রেরিয়ান। আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্ট, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 2টি। ঠিক আছে, এবং তোমাদের এখানে একটা কথা তোমাদের বলে রেখে দিই, এখানে আবেদন কবে থেকে শুরু হতে চলেছে। ঠিক আছে, আজকে হচ্ছে 17 মে, 18 মে অর্থাৎ কালকের থেকে তোমাদের এটা কিন্তু আবেদন শুরু হতে চলেছে এবং চলবে সম্ভবত জুন মাসের 16 তারিখ পর্যন্ত। কারণ এখানে স্পষ্টতই তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। লাস্ট ডেট অফ অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপ্লিকেশন উইল বি 30 days ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ পেপার। যেদিনকার নিউজ পেপারে প্রকাশিত হবে তার ঠিক 30 দিন মধ্যে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনের সময়সীমা থাকবে। আমি আবার তোমাদের রিপিট করে বলছি, 18 মে কাল থেকে তোমাদের এটা অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন চলবে হচ্ছে জুন মাসের 16 তারিখ পর্যন্ত। এবং এখানে কত টাকা করে ফি তাও তোমাদের একটা আইডিয়া করে বলছি। সম্পূর্ণ একদম বিস্তৃত যেটা ডিটেলস নোটিফিকেশন বলা হয়, এটা হচ্ছে শর্ট নোটিফিকেশন। সেই ডিটেলস নোটিফিকেশন তোমরা কিন্তু কালকে দেখতে পারবে। ঠিক আছে, এবং যদি আমি এটাকে বলি, তুমি যদি জেনারেল প্রার্থী, ইউআর প্রার্থী, ওবিসি প্রার্থী কিংবা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে এখানে পেমেন্ট 100 টাকা করতে হবে। এবং তুমি যদি এসসি এসটি কিংবা ফিমেল প্রার্থী হয়ে থাকো, তোমাকে কিন্তু এখানে কোনো আবেদন ফি দিতে হবে না। ঠিক আছে, তো এতটুকু তোমাদের আমি সম্বোধন জানিয়ে রেখে দিলাম। তো চলো, কালকে তোমাদের আপডেট আমি দিয়ে দিব। নোটিফিকেশানটি আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি। কালকে যখন ফুল ডিটেলস নোটিফিকেশান আসবে অবশ্যই তোমাদের আমি জানিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।